কারো কথায় কান না দিয়ে আত্মবিশ্বাস নিয়ে চলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে সারা দেশের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, সরকারের উন্নয়ন যাদের ভালো লাগে না, শিক্ষার্থীদের তাদের এড়িয়ে চলতে হবে। সমালোচনাকে পাত্তা না দিয়ে সরকার বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত দেশের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়ে আসছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় এবছর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সারা দেশে প্রায় ৬৩ লাখ শিক্ষার্থীকে এককালীন উপবৃত্তি ও টিউশন ফি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা খাতে নেয়া সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার অনেকটা কমে গেছে। তাদের সহযোগিতায় সরকারের শিক্ষা ট্রাস্ট ফান্ডে বিত্তবানদের অবদান রাখার আহ্বান জানান তিনি। এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। এবং যে শিল্প খাতে যে পরিবর্তনটা এসে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা, এটাই আমি বিশ্বাস করি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে গেছে, তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরও যদি দেয় তাহলে আমি মনে করি যে আরও বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। শিক্ষার্থীরা যাতে আনন্দদায়ক পরিবেশে জ্ঞান অর্জন করতে পারে সে বিষয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার প্রধান। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পর ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। সেই জন্যই এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না। আমরা আবার বাঙালি পড়াচর্চায় খুব পছন্দ করি, তো যে যা মনে করে লিখে দেয়, কিন্তু সেটা আমি এইমাত্র আমাদের শিক্ষা বলছি এটা লিখলো ওটা লিখলো, আমরা ওটা লিখলে শুনবা না তো। নিজের মনের আত্মবিশ্বাস থাকতে হবে, আর দেশের দায়িত্ব যখন নেবে, দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় 15 জন বিজয়ীকে 2 লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও স্নাতক পর্যায়ে 21 জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ও 3 লাখ টাকার চেক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।